আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেকচারে আমরা দেখব নিজে করো। আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে দেখেছিলাম যে বিটা ইকুয়াল টু 2 আলফা এবং গামা ইকুয়াল টু 3 আলফা এই সম্পর্কগুলো আসলে কিভাবে আসছে সেটি সলভ করার কথা বলেছিলাম। তো আমরা আজকের ভিডিওতে সেগুলা দেখব সুন্দরভাবে। তো চলো আমরা দেখি। ক্ষেত্রফল প্রসারণ সহগ বের করার জন্য কঠিন পদার্থের ক্ষেত্রফল বর্গাকৃতি ধরে নিয়ে আমরা ক্ষেত্রফল A1 এবং ক্ষেত্রফল A2 এর জন্য লিখতে পারি A1 ইকুয়াল টু L1 স্কোয়ার। আমরা কি জানি? আমরা জানি ক্ষেত্রফল, এখানে সূত্রটি আগে দেখো, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আশা করি তোমরা সূত্রটি আশা আশা করি তোমরা সূত্রটি সবাই জানো। ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। এবং এখানে বলা হয়েছে দেখো বর্গাকৃতি, মানে বর্গাকৃতি অর্থ হচ্ছে চারপাশেই সমান, প্রতি বাহুর দৈর্ঘ্য একই সমান। বর্গাকৃতি অর্থ যার চারটি বাহুর দৈর্ঘ্য হবে সমান, যেখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যেটাই তুলনা কেন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব কিছুর মানই হবে সমান এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে। তাহলে এখানে ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা জানি দৈর্ঘ্য এবং প্রস্থ। সাপোজ মনে করো দৈর্ঘ্য হচ্ছে L1, তার প্রস্থও কি চারপাশেই সমান, সেহেতু দৈর্ঘ্য প্রস্থ আমাদের হবে L। দৈর্ঘ্য যদি আমাদের L হয়, প্রস্থও সেহেতু L হবে, কারণ এটি বর্গক্ষেত্র। তাহলে এখানে দৈর্ঘ্য L, প্রস্থ ধরলাম L, তাহলে আমাদের কত হচ্ছে? ক্ষেত্রফল হচ্ছে L স্কোয়ার। তাহলে এখানে আমাদের বড় হাতের L1 ধরে প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা ক্ষেত্রফল A1 আমরা কত পাবো? যেহেতু ক্ষেত্রফল A ইকুয়াল টু L স্কোয়ার, ক্ষেত্রফলকে প্রকাশ করা হয় A দ্বারা, তাহলে A ইকুয়াল টু কত? A ইকুয়াল টু হচ্ছে L স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখব L1 ইকুয়াল টু বড় হাতের L1 দিলাম আমরা, স্কোয়ার হবে, তাহলে A1 L1 স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এবার আমাদের L2 এর মান কত হবে? তাহলে আমাদের A2 এর মান কত হবে? A2 হবে কত? A2 হবে অবশ্যই আমাদের পরবর্তী যে দৈর্ঘ্য, তাপমাত্রার বৃদ্ধির ফলে যে দৈর্ঘ্যটি হবে, L2 স্কোয়ার হবে। তাহলে A1 ইকুয়াল টু L1 স্কোয়ার, A2 ইকুয়াল টু L2 স্কোয়ার। তাহলে এই সম্পর্কটি আমরা এবার দেখব। এই সম্পর্কটি কিভাবে আসছে? আলফা স্কোয়ারকে শূন্য ধরে দেখা হচ্ছে বিটা ইকুয়াল টু 2 আলফা, এটা আমরা দেখব। এখানে একটু দেখো, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা এর মান খুবই ছোট, কাজেই আলফা স্কোয়ারের মান আরও অনেক বেশি ছোট, তাই আলফা স্কোয়ারকে শূন্য ধরে বিটা ইকুয়াল টু 2 আলফা। তাহলে চলো এটা আমরা এবার দেখব। আমরা ক্ষেত্রফল প্রসারণ সহগের সূত্রটি পড়েছিলাম, সেখানে ছিল বিটা ইকুয়াল টু ছিল A2 মাইনাস A1। আমি সূত্রটি লিখি, তাহলে তোমাদের সুন্দরভাবে বোঝাতে সহজ হবে আমার। তাহলে A2 মাইনাস A1 ডিভাইডেড বাই ছিল A1 ইন্টু T2 মাইনাস T1, T2 মাইনাস T1। তাহলে এখান থেকে আমাদের A2 এর মান কত আসছে দেখো, A1 মাইনাস A2 মাইনাস A1 ইকুয়াল টু হবে আমাদের এই যে বিটা A1 T2 মাইনাস T1, T2 মাইনাস T1। তাহলে আমাদের A2 এর মান কত হবে? A2 আমরা পাবো A1 প্লাস বিটা A1 T2 মাইনাস T1, T2 মাইনাস T1। এই যে এই মানটি যেটা আমরা পেলাম, সূত্রটি A2 এর যে সূত্রটি পেলাম সেটা হচ্ছে এখানে লেখা আছে দেখো, এই যে এটা A2 ইকুয়াল টু A1 প্লাস বিটা A1 T2 মাইনাস T1। এটা কোথা থেকে পেয়েছি? এটা আমরা পেয়েছি ক্ষেত্রফল প্রসারণ সহগের যে সূত্রটি ছিল সেই সূত্রটি থেকে এটা আমি নিয়েছি। তাহলে এবার প্রমাণটি আমরা দেখব। এখানে দেখো, কিন্তু ক্ষেত্রফল A1 আসলে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল। তাহলে আমরা অলরেডি আমি দেখিয়েছি যে ক্ষেত্রফল A1 হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল, যেটা আমি এখানে দেখেছি। ক্ষেত্রফল A1 হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। এবং আমরা বর্গাকৃতির ক্ষেত্রফল ধরে নিই যার বাহুর দৈর্ঘ্য L1। তাহলে এখানে আমরা বর্গাকৃতির ক্ষেত্রফল দেখেছি, সেহেতু আমরা নিয়েছিলাম A1 ইকুয়াল টু L1 স্কোয়ার।
তাহলে তাপমাত্রা বাড়লে তার ক্ষেত্রফল হবে এই যে A2 ইকাল টু, তাহলে তাপমাত্রা যখন বৃদ্ধি করে ক্ষেত্রফল L2 হলো, তখন তার দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য হবে L2 স্কোয়ার। তাহলে L2 স্কোয়ার, তাহলে L2 স্কোয়ার, L2 আবার কত? তাহলে L2 স্কোয়ার। এবার L2 এর সূত্রটা আমরা এবার দেখব। আমরা কি জানি? আমরা জানি ক্ষেত্র প্রসারণ সহগ আলফা ইকাল টু কত ছিল আমাদের সূত্রটি? L2 মাইনাস L1। আমি আমাদের পূর্বের ভিডিওতে এই সূত্রগুলো দেখিয়ে দিয়েছি, তোমরা সেই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবে। আমাদের সূত্র ছিল আলফা ইকাল টু L2 মাইনাস L1 ডিভাইড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এখান থেকে আমাদের L2 এর সূত্র যেটা পেয়েছিলাম তা হলো, এখান থেকে আমরা L2 এর সূত্রটি পেয়েছিলাম কত? L2 এর সূত্র আমরা পেয়েছিলাম L1 যোগ আলফা L1 T2 মাইনাস T1, T2 মাইনাস T1। এটা হচ্ছে আমাদের L2 এর সূত্র পেয়েছিলাম। এটা পেয়েছিলাম আমরা আলফা প্রসারণ সহগের এই সূত্রটি থেকে L2 এর এই সূত্রটি পেয়েছিলাম। তাহলে এখানে দেখো L2 স্কোয়ার, তাহলে L2 এর মান কত? L2 এর মান হচ্ছে L1 প্লাস আলফা L1 ইন্টু T2 মাইনাস T1। এটা হচ্ছে আমাদের L2 এর সূত্র। তাহলে L2 এর সূত্রটি আমরা কত? L1 যোগ আলফা L1 ইন্টু T2 মাইনাস T1। এটা হচ্ছে আমাদের L2 এর সূত্র। তাহলে এখানে আছে দেখো E2 ইকাল টু L2 স্কোয়ার, তার মানে এই যে সূত্রটির মান, এই মানের উপর তাহলে আমাদের কী হবে? স্কোয়ার হবে। তাহলে আমরা L2 স্কোয়ার পেয়ে যাব। তাহলে এই যে দেখো L1 যোগ আলফা L1 ইন্টু T2 মাইনাস T1, এই এতটুকু কত? এতটুকু হচ্ছে L2 এর মান। এই যে L2 এর মানে যে এটা হচ্ছে এই মানটুকু। তারপরে আছে কি? উপরে আছে স্কোয়ার, তাহলে যে উপরে স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। কিংবা A2 ইকাল টু তাহলে কত? A2 ইকাল টু L1 স্কোয়ার। এই যে এটা হচ্ছে কি A প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করবা এখানে। A প্লাস বি হোল স্কোয়ার যে সূত্রটি আছে তোমাদের বীজগণিতে, সূত্রটি কি ছিল? A স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, A স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার। এখানে এ কত? এটাকে ধরা হয়েছে এ, তাহলে এ স্কোয়ার অর্থাৎ L1 স্কোয়ার। তাহলে এ স্কোয়ার অর্থাৎ এ কত? L1কে ধরা হয়েছে এ, তাহলে L1 এর পুরো স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2A ধরা হয়েছিল কাকে? L1কে। 2AB বি ধরা হয়েছে কাকে? এই যে এতটুকু ধরা হয়েছে বি, অর্থাৎ আলফা L1 T2 মাইনাস T1, T2 মাইনাস T1। তাহলে A স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার কত? যে এতটুকু হচ্ছে বি, তার মানে বি স্কোয়ার অর্থাৎ আলফা স্কোয়ার আর L স্কোয়ার T2 মাইনাস T1 স্কোয়ার। এখানে দেখো 2L1 ইন্টু আলফা L1, তাহলে আলফা L1 দুইটা, তাহলে সেই জন্য 2 আলফা L1 এর ফুল স্কোয়ার, L1 গুণন L1 অর্থাৎ L1 স্কোয়ার। তাহলে হলো তাহলে আমরা পেলাম এখানে A2 ইকাল টু L1 স্কোয়ার যোগ 2 আলফা L1 স্কোয়ার T2 মাইনাস T1 প্লাস আলফা স্কোয়ার L1 স্কোয়ার T2 মাইনাস T1 স্কোয়ার। তাহলে এইটা পেলাম আমরা A2 এর মান, মানে ক্ষেত্রফল বৃদ্ধি। এখানে A1 ইকাল টু L1 স্কোয়ার, যেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, A1 ইকাল টু L1 স্কোয়ার। কাজেই A2 এর মান কত পাবো? L1 স্কোয়ার। এই যে দেখো A1 এর L1 স্কোয়ার, এটা হচ্ছে কিসের মান? A1 এর মান। তাহলে এখানে আমরা A1 বসিয়ে দিলাম, প্লাস 2 আলফা L1 স্কোয়ারের জায়গায় আমরা A1 লিখিয়ে দিলাম, T2 মাইনাস T1 প্লাস আলফা স্কোয়ার L1 স্কোয়ারের জায়গায় আমরা লিখে দিলাম A1 T2 মাইনাস T1 স্কোয়ার। এবার দেখো আমরা দেখেছি আলফা এর মান খুবই ছোট, কাজেই আলফা স্কোয়ার মান আরও ছোট। তাহলে কোনো একটি মান যদি ছোট হয় তাহলে সেটার পর স্কোয়ার করলে তার মান আমাদের আরও ছোট হবে। সত্যি কথা বলতে কি, এটি এত ছোট যে উপরের সমীকরণে আলফা স্কোয়ার সহ পুরো অংশটুকু আমরা যদি পুরোপুরি বাদ দিই, আমাদের বিশ্লেষণ বা হিসাবে এমন কিছু ক্ষতি বৃদ্ধি হবে না। তাই আমরা লিখতে পারি
অর্থাৎ এখানে যে আলফা স্কোয়ার, এই যে আলফা স্কোয়ারের মান এখানে ধরা হয়েছে 0, আলফা স্কোয়ারের মান 0, তাহলে 0-র সাথে এই পুরাটা যদি গুণ থাকে তাহলে এই পুরাটার মান হয়ে যাবে 0। অর্থাৎ A2 = A1 যোগ 2 আলফা A1 ইন্টু T2 - T1, যেহেতু এখানে আলফা স্কোয়ার = 0। তাহলে এখানে দেখো A2 = A1 প্লাস 2 আলফা A1 T2 - T1, কিন্তু আমরা ক্ষেত্রফল প্রসারণ সহগে A2 এর মান কত বের করেছিলাম? এখানে দেখো এই যে ক্ষেত্রফল প্রসারণ সহগের সূত্র, এখান থেকে আমরা A2 এর মান পেয়েছিলাম আলফা A1 প্লাস বিটা A1 T2 - T1। এই সমীকরণ এবং এই সমীকরণের তুলনা করো, এই দুইটি সমীকরণের তুলনা করলে আমরা পেয়ে যাব, দেখো বিটার জায়গায় এখানে আছে 2 আলফা, সেজন্য এখানে দেখো বিটা = কত? 2 আলফা। সেহেতু এই সমীকরণ থেকে আমরা বলতে পারি বিটা = 2 আলফা। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এর পরের নিচের কাজটি আমরা দেখি, নিজে করো। একইভাবে আয়তন প্রসারণ সহগ বের করতে হলে তোমাদের কঠিন পদার্থের আয়তনের জন্য একটি কিউব ধরে নিয়ে আমরা V1 এবং V2 এর জন্য লিখতে পারি ভি, এটা হচ্ছে আয়তন, ভি হচ্ছে কি আয়তন, আয়তন হয় আমাদের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আয়তনের সূত্র হচ্ছে আমাদের, আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি এর সূত্র হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখানে আমরা যদি বর্গক্ষেত্র চিন্তা করি, প্রতিবাহুর দৈর্ঘ্য যার সমান হবে, সেখানে দৈর্ঘ্যও যা, প্রস্থও তা, উচ্চতাও একই সমান। সেহেতু আমরা যদি এল দিয়ে ধরি, চিন্তা করি, তাহলে দৈর্ঘ্য হবে এল, প্রস্থ এল, উচ্চতাও এল। অর্থাৎ V1 এর জায়গায় আমরা লিখতে পারবো L1 কিউব লিখতে পারবো। এবার আমরা ক্ষেত্রফলে লিখতে পেরেছিলাম আমরা L1 স্কোয়ার, এবার আয়তনে লিখতে পারবো আমরা L1, আয়তনে লিখতে পারবো V1 = L1 কিউব। তাহলে একইভাবে আমরা কি লিখতে পারবো V2 = L2 কিউব লিখতে পারবো, যেটা আমরা কি কোথায় লিখেছিলাম, যেটা আমরা এই ক্ষেত্রফলের বিটা = 2 আলফাতে যেভাবে সমাধান করেছিলাম, সেই একই ধারাবাহিকভাবে এটাও আমরা সমাধান করব। তো চলো আমরা দেখি। এখানে দেখো, আগে পড়ে নিই। আলফা V2 = L2 কিউব L1 প্লাস আলফা L1 ইন্টু T2 - T1 কিউব। যেহেতু দৈর্ঘ্য প্রসারণ আলফা এর মান খুবই ছোট, কাজে আলফা স্কোয়ার এবং আলফা কিউবের মান আরও অনেক বেশি ছোট, তাই আলফা স্কোয়ার এবং আলফা কিউবকে 0 ধরে গামা = 3 আলফা এটা প্রমাণ করতে হবে। তো চলো আমরা প্রমাণটি দেখে নিই। এখান থেকে তোমরা লেখা শুরু করবা যে আমরা জানি L1 দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নিয়ে একটি কিউব কল্পনা করতে পারি। T1 তাপমাত্রায় যার আয়তন V1 এবং তাপমাত্রা বাড়িয়ে T2 করায় যার আয়তন হয়েছে V2। কাজেই আমাদের আয়তন প্রসারণ সহগের সূত্রটি কি ছিল? সূত্রটি ছিল গামা = V2 মাইনাস V1 ডিভাইড বাই V1 ইন্টু T2 - T1, T2 - T1। তাহলে এখান থেকে আমরা V2 পেয়েছিলাম কত? V2 এর মান আমরা পাবো V1 যোগ গামা V1, এটা হচ্ছে গামা V1 ইন্টু T2 - T1, T2 - T1। এটা আমরা এই এখান থেকে V2 আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের আয়তন প্রসারণ সহগ এই সূত্র থেকে পাওয়া। এবার চলো আমরা দেখি। তাহলে এখানে আমরা দেখেছি যে V2 = আমাদের L2 কিউব, L2 কিউব। তাহলে এবার আমরা L2 কত সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগে আমরা পেয়েছিলাম, সেখানে আমাদের সূত্রটি ছিল L2 - L1
ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1, T2 মাইনাস T1। তাহলে এখানে আমাদের L2 পেয়েছিলাম কত, এখানে আমাদের ছিল L2 ছিল L1 প্লাস আলফা L1 ইন্টু T2 মাইনাস T1, T2 মাইনাস T1। এটাও আমরা পেয়েছি আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র থেকে। L2 এর মান পেয়েছি এটা। তাহলে এখানে L2 কিউব, তাহলে L2 এর মান কত বসাবো, এই যে L1 প্লাস আলফা L1 ইন্টু T2 মাইনাস T1, এটা আমরা বসাবো। তাহলে এখানে দেখো এই যে V2 ইকাল টু L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1 কিউব, এই যে এটা L2 এর মান, এটা এটার উপরে কিউব, এটাতে বসালেই হয়ে যাবে। তাহলে এটা দেখো কিসের সূত্র, এটাকে ধরবো A প্লাস এটাকে ধরবো B, এই পুরোটাকে ধরবো B আর এটাকে ধরবো A। তাহলে A প্লাস B হোল কিউব, এটা কিসের সূত্র, আমাদের বীজগণিতের সূত্র ছিল A প্লাস B হোল কিউবের সূত্র ছিল, সূত্রটি ছিল এরকম A কিউব প্লাস 3A স্কোয়ার B, 3A স্কোয়ার B প্লাস 3AB স্কোয়ার, 3AB স্কোয়ার প্লাস B কিউব, এই সূত্রটি ছিল আমাদের। তাহলে এখানে আমরা সেটাই লিখব। এই যে A কোনটা, এটা হচ্ছে A, তাহলে L1 কিউব, এই যে A কিউব, তাহলে L1 কিউব প্লাস 3A স্কোয়ার B, 3A স্কোয়ার, A স্কোয়ার কত, L স্কোয়ার, L1 স্কোয়ার, তাহলে 3 ইন্টু L1 স্কোয়ার, কারণ সূত্র হচ্ছে কত 3A স্কোয়ার, তাহলে L1 স্কোয়ার ইন্টু বি, বি কত আলফা L1, এই পুরোটা হচ্ছে বি, তাহলে আলফা L1 T2 মাইনাস T1, T2 মাইনাস T1। তাহলে এখানে হলো 3A স্কোয়ার বি, তাহলে এখানে দেখো L1 স্কোয়ার ইন্টু এখানে আছে একটি L1, তাহলে L1 কিউব হবে না, এই যে L1 কিউব, বুঝতে পেরেছো আশা করি। 3 আলফা L1 কিউব T2 মাইনাস T1, বুঝতে পেরেছো। তার পরবর্তীতে হবে 3AB স্কোয়ার, তারপরে হবে 3AB স্কোয়ার, এখানে আমরা পাবো 3A, এ কত, এ হচ্ছে L1, তাহলে 3L1 3AB স্কোয়ার, মানে এই যে আলফা L1 T2 মাইনাস T1, এটা হচ্ছে B স্কোয়ার হবে, এর উপরে স্কোয়ার, অর্থাৎ এখানে দেখো আলফার উপরে স্কোয়ার আসবে, এই পরবর্তী প্লাস দিয়ে আলফার উপর এখানে থাকবে স্কোয়ার। আমরা এখানে ধরে নিয়েছি যে আলফা স্কোয়ার এবং আলফা কিউব অনেক ছোট হয়, সেটা অর্থাৎ আলফা স্কোয়ার এবং আলফা কিউব, আলফা স্কোয়ার এবং আলফা কিউব কত ধরেছি আমরা, 0 ধরেছি, সেহেতু পরেরগুলো আমাদের অটোমেটিক পরের সমীকরণ 0 চলে আসবে, সেহেতু সেগুলো আমরা না করলেও হয়ে যাবে। এতটুকু করে দিয়ে দেবা যে আলফা স্কোয়ার এবং আলফা কিউব ইকাল টু 0। তাহলে এখানে আমরা পাবো এই যে V1 ইকাল টু L1 কিউব, এটা আমরা অলরেডি দেখেছি আগে, V1 ইকাল টু L1 কিউব, তাহলে আমরা জানি এখানে দেখেছিলাম যে V1 ইকাল টু L1 কিউব, তাহলে যে L1 কিউব এখানে আমরা কত লিখতে পারবো, L1 কিউবের বদল আমরা লিখতে পারবো V1, তাহলে এই যে এরপরে এই সূত্রটি হবে V2 ইকাল টু, তাহলে হলো L1 কিউবের জায়গায় আমরা হবে V1, তাহলে V1 প্লাস 3 আলফা L1 কিউবের বদল আমরা লিখবো, জায়গায় লিখবো V1, তাহলে লিখবো 3 আলফা V1 T2 মাইনাস T1। এবার এই যে সূত্রটি পেলাম এবং আমাদের যে মেন সূত্রটি ছিল V2 ইকাল টু V1 গামা V1 T2 মাইনাস T1, তাহলে এই দুটি সূত্র তুলনা করো, তাহলে তোমরা মান পেয়ে যাবা। এখানে দেখো V2 V1 এইখানে দেখো একটু চেঞ্জ আছে 3 আলফা আর এইখানে রয়েছে গামা, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে গামা ইকাল টু 3 আলফা, তাহলে গামা ইকাল টু 3 আলফা, এই যে এই সমীকরণ থেকে এটা আমরা লিখে দেবো, তাহলে আমাদের সমাধান হয়ে যাবে গামা ইকাল টু 3 আলফা। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটি বুঝতে পেরেছো। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী লেকচারে আমরা এই অঙ্কগুলো সব সমাধান করে দেব। এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে সমাধান করে দেব।
তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।